নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আর আমার পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। মহোৎসবের লাস্ট ল্যাপ, দশমী স্লগ ওভারেও তাই চালিয়ে খেলছে বাঙালি। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়েই এখনো দুগ্গা দুগ্গা। উমা বিদায়ের 16 আনা রীতি আচার সবকিছু মেনেই দেবী বরণ চলছে, আর হাজারো ব্যস্ততার মাঝেই জেলায় জেলায় মন খারাপের সুর নজরে আসছে। চলুন আমরা এবার নজর রাখি শোভাবাজার রাজবাড়ির দিকে। শোভাবাজার রাজবাড়িতে দশমী পুজো, রাজবাড়িতে ঐতিহ্য, ভক্তি, আচার মিলেমিশে একাকার। সিঁদুর দান, মিষ্টিমুখ, কোলাকুলিতে বিষাদময় দুর্গা দালান। সিঁদুর দানের পর তিথি মেনে নিরঞ্জন। শোভাবাজার রাজবাড়ির বিসর্জন, মূর্তি নিরঞ্জন আপনাদের দেখাচ্ছি। নিরঞ্জনের কথা যখন বলছি তখন অবশ্যই একটু ছবিগুলো এখনকার আবহটা দেখতে চাইবো। বাজা কদমতলা ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, তোমাকে প্রথমেই বলি শুভ বিজয়া। দেখো, মূর্তির তো নিরঞ্জন হয়, কিন্তু প্রতিমার নিরঞ্জন হয় না, কারণ মা তো আমাদের কাছে সবসময় থাকে। এখন তুমি যেখানে রয়েছো বাজা কদমতলা ঘাটে, সেখানে ঠিক কিরকম ছবি দেখা যাচ্ছে? শুভ বিজয়া তোমাকেও এবং দর্শকদেরকেও। দেখো, শহর কলকাতার প্রত্যেকটা ঘাট একটা করে ইতিহাসের কথা বলে, এবং বিজয়া দশমীর দিনে এই বাজা কদমতলা ঘাটকেও ঘিরে বলা হয় যে পুজোর কলকাতার মধ্যের আরও একটা কলকাতা বোধহয় এই বাজা কদমতলা ঘাটে উঠে আসে। তার কারণ একের পর এক বাড়ির প্রতিমা, বারোয়ারি পুজোর যে মূর্তি, সেগুলি নিরঞ্জনের জন্য এখানে নিয়ে আসে, এবং তাকে ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আবেগ ভীষণ রকমভাবে কাজ করতে শুরু করে। তো এবছরও তার ব্যতিক্রম নেই। হ্যাঁ, তবে ব্যতিক্রম বাজা কদমতলা ঘাটে দুটো বিষয় রয়েছে। গত কয়েক বছর ধরে বিজয়া দশমীতে আমার এই ঘাটে কভার করার আসার অভিজ্ঞতা রয়েছে, এবং তাতে আমি দেখি যে কোনোদিনই বলতে হয় না যে অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যে প্রাকৃতিক দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে, ফলে যারা রয়েছেন তারা যেন যথেষ্ট সাবধানে থাকেন। এবারে আকাশের যেহেতু মুখ ভার, এইটা ঘোষণা তাদেরকে করতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে কয়েক পশলা মাঝে মাঝে এখনো পর্যন্ত হচ্ছে, ফলে চটজলদি যে ভিড়টা লক্ষ্য করতে পারা যায়, এখনো পর্যন্ত সেই ভিড়টা এখানে এখনো পর্যন্ত আসেনি। তবে যারা এই ঘাটের নিরঞ্জন দেখে অভ্যস্ত তারা বলছেন যে হয়তো আর কিছুটা সময় পেরোনোর পর চলে আসবে। যেমন বাড়ির যাদের প্রতিমা নিরঞ্জন করে যারা ফিরছেন, তারা এই অবধি আসার সুযোগ পেয়েছেন। শেষ মুহূর্তের যে একেবারে খুশির মুড, সেখানে তারা ধরে রাখার চেষ্টা করছেন। কেউ সেলফিতে, কেউ আড্ডাতে, এবং অনেকেই যেটা থাকে অর্থাৎ এসে একেবারে শেষ পুজোর বাড়ির পুজোর ক্ষেত্রে এসে নিরঞ্জনের শেষ ধাপ পর্যন্ত থাকার জন্য একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের কি বাড়ির পুজো? না, আমাদের আবাসনের পুজো, বাড়িরই পুজো। ইটস লাইক আ বিগ ফ্যামিলি। আমরা সবাই একসাথে, মানে 27-28 বছর ধরে একই হাউজিংয়ে থাকি, তো আমরা সবাই একটা অনেক বড় পরিবার। আপনাকে দেখছিলাম সবাইকে খুব লিড করছিলেন এবং বলছিলেন যে আসছে বছর আবার হবে। নিশ্চয়ই, বছর বছর হতে হবে, শুধু আসছে বছর কেন, প্রত্যেকটা বছর আমরা একসাথেই। আমার গলাটা এখন বসে গেছে। এই গত কয়েকদিনে খুব চিৎকার করেছেন? হ্যাঁ, অনেক বেশি। বাট এটাই আমাদের প্রত্যেক বছর করতে থাকি, মানে নাটক, গান, বাজনা সব একসাথে থাকি এই 5টা দিন। মানে সব ফ্ল্যাট আমরা একই জায়গায় কমিউনিটিতে, মানে একত্রিতভাবে খাওয়া দাওয়া সব একসাথে। দশমীর পর সব থেকে বেশি কি মিস করেন? এই একসাথে হওয়াটা, মানে আমরা মানে সকাল থেকে রাত্রির অবধি চলে আমাদের আড্ডা, গল্প, নাচ, গান, সব কিছু, খাওয়া দাওয়া তার মধ্যে তো আছেই। তো এই জিনিসটা ডেফিনেটলি মিস করবো, আর খুব তাড়াতাড়ি এই 5টা দিন চলে গেল, তো সেটা একটু খারাপ লাগছে। পরের বছরের জন্য সবাই মিলে বলবেন? বলো বলো। হ্যাঁ, নিশ্চয়ই। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসছে বছর, আসছে বছর, বছর বছর, একেবারেই আসছে বছর আবার হবে, সেই মন্ত্রেই আবারও বুক বাঁধা, সেই মন্ত্রেই আবারও 1 বছরের অপেক্ষা।